হ্যালো, হাই, ওয়েলকাম সবাইকে রাত্রি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওটা দেখেই বুঝতে পারছো এটা মাইসোর, উটি, কুন্নুর আর কোয়েম্বাটুর একটা ট্রাভেলের ভিডিও। তো প্রথমেই আমরা চলে গেছিলাম কেইসার বেঙ্গালুরু, যেটা হচ্ছে ম্যাজেস্টিকের বাস স্ট্যান্ড থেকে তোমরা ট্রেন পেয়ে যেতে পারো। ব্যাঙ্গালোর থেকে মাইসোর জাংশন যাবার জন্য প্রত্যেকটা ট্রেনই অ্যাভেলেবেল থাকে, সিটও অ্যাভেলেবেল থাকে। তোমরা যে কোনো ট্রেন ধরে যেতে পারো। তোমাদের যেটা সুবিধা মনে হয় আর্লি মর্নিং গেলে খুব ভালো হয়, সেরকম একটা ট্রেন ধরে তোমরা যেতে পারো। প্রেফার করবে একটু সকালের দিকে চলে যাওয়া, তাহলেই একটু রেস্টটা কম থাকে আর তোমরা ট্রেনের সিটও অ্যাভেলেবেল পেয়ে যেতে পারো। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি, তোমরা যখন ব্যাঙ্গালোর থেকে মাইসোর ট্রাভেল করছো, চেষ্টা করবে মাইসোর বাস স্ট্যান্ডের মধ্যে কোনো লিভিং এরিয়া নেবার জন্য, মানে থাকার জায়গা নেবার জন্য, যাতে তোমাদের একটু নেক্সট ডে যদি মাইসোর থেকে উঠি, যেটা যদি বাসে ট্রাভেল করো, সেটা যেন একটু ইজি হয়। তো চেষ্টা করবে মাইসোর জাংশনে যাবার পরে মাইসোরের কাছাকাছি বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো থাকার জায়গা নিতে, তাহলেই তোমাদের কিন্তু একটু সুবিধা হবে। মাইসোরটা অনায়াসে তোমরা একদিনে ঘুরে ফেলতে পারবে, যদিও বেশি দিন সময় লাগে না। একদিনে কভার করতে পারবে যদি তোমরা ব্যাঙ্গালোর থেকে মাইসোরে আর্লি মর্নিং ট্রাভেল করো। আর্লি মর্নিং ট্রাভেল করলে তোমরা একদিনে যে কোনো একটা ওলা বা উবের বা অটো, যে কোনো একটা ভেহিকেল চুজ করে তোমরা কিন্তু একদিনে মাইসোরটা ঘুরে ফেলতে পারবে। নেক্সট ডে মর্নিং কিন্তু তোমরা চলে যেতে পারো উটির উদ্দেশ্যে। ঠিক আছে? এবারে যখন উটির উদ্দেশ্যে যাচ্ছ, অবশ্যই বলে রাখি এখানে কিন্তু তোমাদের আহ উটির জন্য যদি বাস প্রেফার করো, তাহলে কিন্তু তোমরা কেএসআরটিসির বাসটা নিতে পারবে, যেটা কিন্তু তুমি কেএসআরসিটির ওয়েবসাইট থেকেই বুকিং করতে পারবে, যার বুকিং চার্জ হচ্ছে 190 টাকা। এটা হচ্ছে প্রথম বাসটা পাওয়া যায় সকাল 6টায়। আর এটা প্ল্যাটফর্ম 3 থেকে ছাড়ে, মানে বাস স্ট্যান্ডের যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়া হয়। ঠিক আছে? বাসটা। তো পর সেটা ৫ ঘন্টার একটা ট্রাভেল থাকে, বা মাইসোর থেকে যদি উঠি যাও, তাহলে ৫ ঘন্টার ট্রাভেল থাকে বাই বাস। কেএসআরসিটির ওয়েবসাইট থেকে বুকিং করা যায়। ফার্স্ট ইনিশিয়াল ফেয়ার হচ্ছে তোমার ১৯০ টাকা। প্রথম বাস হচ্ছে সকাল ৬টায় ছাড়া হয়। কেমন? এবারে চলে আসি উটি। এবারে যখন তোমরা উটি পৌঁছে যাচ্ছ, যেটাকে আমরা চলে আসছো, সেখান থেকে কিন্তু ওখানেও সেম তোমরা কিন্তু পুরোটা একদিনে কভার করতে পারো, যদি যদি কেউ এখানে কোনো বাস সার্ভিস নিয়ে থাকো। তো বাস সার্ভিসটা সেদিনকার, ওদের বাস সার্ভিসটা এরকম থাকে যে তুমি একদিন, ৩ দিন টোটাল বুক করতে পারবে। ওরা ওদের প্রেফার অনুযায়ী তোমাদের বলে দেবে যে কোন জায়গাটা আগে প্রেফার করলে ভালো হয়, কোন জায়গাটা পরে প্রেফার করলে ভালো হয়। তো ওই জায়গাটা তোমাদের যদি যেভাবে তোমরা চুজ করবে থাকার জায়গাটা, সেটা যদি তোমার এরিয়ার কাছাকাছি হয়, ঘোরার এরিয়ার কাছাকাছি হয়, তাহলে সেইভাবেই তারা অ্যাকর্ডিং টু তোমার ডিস্টেন্স প্রেফারেন্স, ওরা কিন্তু সেইভাবে তোমাকে আগে, যদি তুমি টি ফ্যাক্টরির কাছাকাছি থাকো তাহলে টি ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি, এভাবে কিন্তু ওরা ঘোরানো স্টার্ট করবে। যদি তোমরা বলো যে না আমরা একটু বাস স্ট্যান্ডের দিকে আছি, তাহলে ওরা সেভাবে আগে বাস স্ট্যান্ডের এরিয়াগুলোকে ঘোরাবে, তারপরে ওরা একটু দূরের দিকে নিয়ে যাবে। যেমন সিমস পার্ক থাকে, ওইগুলো একটু পরে দিকে ওরা ঘোরাতে পারে। কেমন? এবারে বলি, এটাও যদি উটিটা কিন্তু ওরা ওখানে যে বাস সার্ভিসটা নেবে, সেটা কিন্তু ওরা হোটেল থেকেই পিক আপ, হোটেলেই ড্রপ করবে, যদি তুমি ৩ থেকে ৫ কিলোমিটারের মধ্যে থাকো। ঠিক আছে? আর উটির বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশন কিন্তু একই জায়গায়। এটা কিন্তু তোমাকে, তুমি যদি হোটেলটা ওই একই এরিয়ার মধ্যে নাও বা একই সামনাসামনি কোথাও নাও, তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে। বাস বা রেলওয়ে দুটোই কিন্তু খুব কাছাকাছি পড়ে। কেমন? এটাও কিন্তু আইআরসিটিসি অ্যাপ থেকেই বুকিং করা যায়। আর হ্যাঁ, এখানে যদি কেউ চাও যে টয় ট্রেনে চড়বে, তাহলে কিন্তু টয় ট্রেনের মজাটাও সে এনজয় করতে পারো। টয় ট্রেনও আছে এখানে। কেমন?
তো এইটা হয়ে গেল উটির বাস স্ট্যান্ডে তোমরা থেকেই সেই ট্রেনটা, সরি, উটির বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশন একই জায়গায়। তো রেলওয়ে স্টেশন থেকেই তোমরা কিন্তু সেই টয় ট্রেনের জায়গাটা পেয়ে যাবে। কাউকে জিজ্ঞেস করলেই বলে দিতে পারে। আর একটা বলি, এই ট্রেনগুলোর হচ্ছে মানে টয় ট্রেনের স্পেশালিটি হচ্ছে ফার্স্ট ক্লাস থাকে দুটো, সেকেন্ড ক্লাস থাকে দুটো। ট্রেনটা খুব ছোটর মধ্যে হয়। তো যারা আগে থেকে যাবার প্ল্যানিং করবে তারা কিন্তু একটু আগে থেকে টিকিটটা বুক করে নিও। এবারে তুমি যদি কুন্নুর চলে এলে, উটি থেকে কুন্নুর চলে আসবে। উটি থেকে কুন্নুর আসার সময় আহ কুন্নুরে যদি তোমাদের থাকার প্ল্যানিং থাকে তাহলে তোমরা সেখানে স্টে করতে পারো একদিনের জন্য। কারণ কুন্নুরেও প্রচুর ভালো জায়গা আছে ঘোরার জন্য। কুন্নুরে ডলফিন নোজ আছে, যেটা খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। ওখানেও তোমরা একটা দিন, ল্যাম্প স্টক আছে, ওখানেও একটা দিন দিতে পারো ঘোরার জন্য। সেখানেও কিন্তু তোমাদেরকে, তোমরা যে বাস সার্ভিসটা চুজ করছো, ট্যুরস আর ট্রাভেলের যে বাস সার্ভিসটা নিচ্ছ, তারাই কিন্তু তোমাকে হোটেল থেকেই পিক আপ করতে চলে আসবে। ওদেরকে লোকেশন যদি তুমি দিয়ে দাও তাহলে তো ওরা সকাল 9টায় ওরা চলে আসে আর্লি পিক আপ করার জন্য। আর ড্রপও কিন্তু তোমাকে করে দেবে সে, তুমি যেই লোকেশনে থাকছো সেই লোকেশনে, সেম লোকেশনে। কেমন? এবারে কুন্নুর যখন তোমার যদি ঘোরা হয়ে গিয়ে থাকে ওই একটা দিনে, তুমি চাইলে দুদিনেও ব্রেক করে ঘুরতে পারো। কিন্তু ওদের যদি তুমি সার্ভিসটা নাও, ট্যুরস আর ট্রাভেলের কার সার্ভিসটা যদি নাও, ওদের কিন্তু 3 দিনেরই প্যাকেজটা থাকে, 5000 সামথিং পরে। তো সিজনে গেলে কিন্তু ওরকমই। আর পার ডে চার্জ হচ্ছে 1800 সামথিং, এরকম একটা চার্জ পড়ে। ঠিক আছে? তো এই জিনিসটা একটু দেখবে, চেষ্টা করবে কম, মানে তাড়াতাড়ি ঘুরে ফেলার। কারণ কি ওরা উম, যত এক্সট্রা দিন দেবে তত তো ওরা কিন্তু এক্সট্রা চার্জ সার্ভিস গুলো নিতে থাকবে। তো সেটা একটু মাথায় রেখো। তো তারপরে যখন তোমরা কুন্নুর থেকে মেট্রোপলিয়াম আবার তোমাদেরকে ট্রাভেল করতে হবে, সেটার জন্য কিন্তু ট্রেনও আছে। ঠিক আছে? আর চাইলে তোমরা কিন্তু বাসও প্রেফার করতে পারো, যেটা হচ্ছে তোমার কেরালা ট্রান্সপোর্টের বাস। 64 টাকা ভাড়া নেয়, 64 রুপিস ভাড়া নেয়। ঠিক আছে? এটা কিন্তু এক্সাক্ট টাইমে এই বাসটা চলে আসে। তো চেষ্টা করো, এটাও কিন্তু একটু সকালের দিকে থাকে, মোটামুটি 12টা, 12:30টার দিকে। তো চেষ্টা করবে এই বাসটাও ধরে মেট্রোপালিয়াম যখন আসছো তখন কিন্তু একদম এক্সাক্ট টাইমে চলে আসবে বাস স্ট্যান্ডে, কুন্নুর বাস স্ট্যান্ডে। আর এটা হচ্ছে কুন্নুর মেইন বাস স্ট্যান্ডে ছাড়ে। মেইন দুটো রকমের বাস স্ট্যান্ড আছে। তো এটা হচ্ছে মেইন বাস স্ট্যান্ড থেকে ছাড়া হয়। ঠিক আছে? এক্সাক্ট টাইমে চলে আসে। সেই কুন্নুর থেকে মেট্রোপলিয়াম কিন্তু চলে আসতে পারো কেরালা বাস সার্ভিসটা নিয়ে, যার ভাড়া 64 রুপিস। এবারে যখন তুমি মেট্রোপলিয়াম চলে এলে, মেট্রোপলিয়াম থেকে এগেইন ওখানে কোনো কিছু ঘোরার তেমন কিছু থাকে না। মেট্রোপলিয়ামে একদিন স্টে করতে পারো জাস্ট ফর রিল্যাক্সিং। তারপরে তোমরা মেট্রোপলিয়াম থেকে কোয়েম্বাটুর ট্রান্সফার করতে, তুমি ট্রাভেল করতে পারো। সেখানেও হচ্ছে তোমার নীলগিরি সুপারফাস্ট বলে একটা এক্সপ্রেস ট্রেন আছে, সেটা ধরেও আসতে পারো, যার ভাড়া হচ্ছে যে 350 টাকা মতো। না হলে মেমু ট্রেন কিন্তু অ্যাভেলেবেল। মেমু ট্রেনের ভাড়া হচ্ছে 10 টাকা, যেটা হচ্ছে আনরিজার্ভ টিকিট। ওখানে গেলেই সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেবে। তো সেটা ধরে তোমরা কিন্তু চলে আসতে পারো। ঠিক আছে? যখন তোমরা কোয়েম্বাটুর চলে এলে, মেট্রোপলিটন থেকে কোয়েম্বাটুর চলে এলে, তারপরে কোয়েম্বাটুর থেকে কিন্তু ব্যাঙ্গালোর নর্মাল অ্যাজ ইট ইজ তোমার যেমন বাস থাকে সেরকম তুমি আসতে পারো। আর একটা অপশন আছে, কুন্নুর থেকে তোমরা কোয়েম্বাটোর ডাইরেক্ট আসতে পারো। আহ মেট্রোপলিয়ামকে ভায়া না করে কুন্নুর থেকে কোয়েম্বাটোর ডাইরেক্ট আসা যায়। এখানেও কেআরসিটিসির বাস আছে, 2.5 ঘন্টা নেয়, যেটা 12টা 55-তে ছাড়ে দুপুর। আর 3টে 10-এ তোমাদেরকে কিন্তু পৌঁছে দেবে। এটাও কিন্তু কেএসআরসিটির ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারো। আর রেড বাস বলে একটা অ্যাপ আছে, সেখান থেকেও বুক করতে পারো, বা তোমরা ফ্লিপকার্ট থেকেও বুক করতে পারো। ফ্লিপকার্ট, অ্যামাজন, যেখান থেকে বাস সার্ভিস গুলো বুক করা যায় সেখান থেকেও কিন্তু বুক করতে পারো। তো এই ছিল আমার পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের পুরো জার্নিটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় প্লিজ কমেন্ট করো, জানিও। আমি আবার তোমাদের সুবিধার্থে পুরোটা নয় আর একবার বলে দেব। তো একবার গো থ্রু করে দিচ্ছি যে তোমাদের পুরোটা আমি কি বললাম। প্রথমে ব্যাঙ্গালোর থেকে মাইসোর যাচ্ছ, তোমাদের একটা প্রেফারেবল টাইম চুজ করে একটা ট্রেন বুক করে যেতে পারো।
সকালবেলা নিলে তোমাদের সুবিধা হয়। কারণ কি মাইসোরটা বাকি সময়টাকে তুমি কভার করে যেতে পারবে। নেক্সট ডে তুমি মাইসোর থেকে উটির জন্য বাস পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে মাইসোরের বাস স্ট্যান্ড প্ল্যাটফর্ম 3 থেকেই পেয়ে যাবে উটির জন্য। যেটা আর্লি মর্নিং ৬টায় ছাড়ে, যার ফেয়ার হচ্ছে ৳১৯০ তারপরে উটি থেকে কুন্নুর ১ ঘন্টার একটা জার্নি, যেটা হচ্ছে উদাঘমান্ডালাম। বাই ট্রেন যেতে পারো, এখানে টয় ট্রেনের সার্ভিস থাকে যেটা আইআরসিটিসির অ্যাপ থেকেই বুকিং করা যায়। এখানে বললাম যে যদি তুমি বাস সার্ভিস নাও, মানে ট্যুরস আর ট্রাভেল এর কার সার্ভিস গুলোকে নাও, তাহলে হচ্ছে ওরা তোমাকে প্যাকেজে ঘোরাবে। ৩ দিনের একটা 5000 সামথিং প্যাকেজের চার্জ পড়ে, সেটা নিয়ে তোমরা ঘুরতে পারো। উটি তোমরা কভার করতে পারো, কুন্নুর তোমরা কভার করতে পারো এই সার্ভিসটা নিয়ে। দেন যদি কুন্নুর থেকে মেট্রোপলিটন আসার প্ল্যানিং থাকে, তাহলে তোমরা বাই ট্রেন আসতে পারো, যেটা হচ্ছে বাই ট্রেনেও আসতে পারো, বাই বাসও আসতে পারো, যেটা কেরালা বাস ট্রান্সপোর্ট সার্ভিস বলছি। সেই ট্রেনের ফেয়ার হচ্ছে ₹64, সেটা নিয়েও আসতে পারো। ঠিক আছে? আর যদি কেউ কুন্নুর থেকে ডাইরেক্ট কোয়েম্বাটুর আসতে চাও, তাহলে সেখানেও বাস সার্ভিস আছে, যেটাও কেআরসিটিসির বাস সার্ভিস। আর না হলে কুন্নুর থেকে মেট্রোপলিটন, দেন মেট্রোপলিটন থেকে কোয়েম্বাটুর আসতে পারো। মেমু ট্রেন ধরে ৳১০ ফেয়ার নেয়, সেটা ধরে আসতে পারো। আসার পরে কোয়েম্বাটুর থেকে ব্যাঙ্গালোরে তোমাদের সুবিধা মতো যদি ট্রেন যেরকম টাইমিং এ তোমরা বুকিং করে ব্যাঙ্গালোর ফিরে আসতে পারো। তো এটা ছিল ফুল জার্নি। মাইসোর থেকে কি করে ব্যাঙ্গালোর আসবে ভায়া উটি, কুন্নুর, মেট্রোপলিটন, কোয়েম্বাটুর সবটা ঘুরে। তো আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো হবে, হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই। থ্যাংক ইউ, বাই বাই।